অপরূপ টিভি অনলাইন। ফেসবুকে ভারত বাংলাদেশ বিশেষ সংক্রান্ত বিষয় যেমন ভিসা, উচ্চশিক্ষা, চাকরি নিয়ে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চক্র সক্রিয় রয়েছে, যেখানে প্রতারকরা বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের পণ্যের ছবি এডিট করে বা ভুয়া পেজ খুলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, যা আইন প্রয়োগকারী সংস্থাগুলোও তদন্ত করছে এবং এই বিষয়ে সতর্ক থাকা জরুরি। বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশ যে ভিসা বাণিজ্য কার্যক্রম চলছে, একটা সিন্ডিকেট কাজ করছে। এসব সিন্ডিকেট ভাঙার জন্য যেসব বিজ্ঞাপন ফেসবুকে দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা অতি জরুরি মনে করছেন ভুক্তভোগীরা। বাংলাদেশ ও ইন্ডিয়া ভিসা প্রসেসিংয়ের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অথবা পেজে বিজ্ঞাপন দিয়ে। চটকদারি বিজ্ঞাপন দিয়ে ভুয়া বিজ্ঞাপন দেখিয়ে জনসাধারণ থেকে ভিসা প্রসেসিং নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এখানে বোঝা যায় এক ধরনের সিন্ডিকেট কাজ করতেছে। এসব দেখার দায়ভার বাংলাদেশ ভিসা অ্যাম্বাসাডারগুলো নীরব ভূমিকা পালন করছে। যারা এসব বিজ্ঞাপন দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তাদের প্রতি আইনের আওতায় আনাটা খুব জরুরি। বাংলাদেশ বিভিন্ন জেলার দৃষ্টিকে যত সব বাংলাদেশের সেন্টারগুলো সরকারিভাবে রয়েছে অথবা সরাসরি হাইকমিশনার বাংলাদেশ হাইকমিশনার বরাবরে আবেদনের মাধ্যমে কম খরচের মধ্যে যদি ১৬-১৭০০ টাকার মধ্যে ভিসা পাওয়া পর্যন্ত সম্পূর্ণ হয়, তাহলে মানুষের একটা বিশ্বাসযোগ্য হবে। এর মধ্যে দেখা যাচ্ছে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। টাকা নিচ্ছে চওড়া, আসলে তারা কি পাচ্ছে কিনা। কিন্তু কয়েকজন আমি এজেন্সি অথবা এজেন্টের সাথে আলাপ করেছি, তারা সঠিক উত্তর দিতে পারছে না। বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা নিয়ে যে সিন্ডিকেট চলছে, এগুলি বন্ধ করার খুব জরুরি প্রয়োজন। যা কিছু হবে সরাসরি বাংলাদেশ হাইকমিশনার অথবা অ্যাম্বাসেডার মাধ্যমে এসব কাজ সম্পন্ন করা যায়। কম খরচের মাধ্যমে সেখানে যেন সরাসরি ভিসা প্রসেসিং নিয়ে ভিসা পাওয়া পর্যন্ত চূড়ান্ত হলে মানুষের যেন দুর্ভোগ দুর্দশা একেবারে কমে যাবে। যেখানে ১ হইতে ২,০০০ টাকা খরচ তারা নিচ্ছে ১০,০০০ হইতে ১৫,০০০ টাকা পর্যন্ত। এক কথায় বর্তমান সময়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেওয়াটা প্রয়োজন। যদি বা বাংলাদেশি রোগী ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ব্যাপারে বিপক্ষের সমঝোতার মধ্যে সমাধান করা যেত, তাহলে এত সব দালাল চক্র নির্মূল করা যেত। প্রত্যেকটি জেলার ভিসা সেন্টারগুলোকে সরাসরি ভিসা প্রসেসিং ভিসা হাতে আসা পর্যন্ত একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশ ইন্ডিয়া বিপক্ষে কূটনৈতিক আলোচনার মাধ্যমে চূড়ান্ত হলে দুই দেশে আন্তরিক হয়ে গেলে তাহলে ব্যাঙের ছাতার মতো যেসব বিভিন্ন এজেন্সি বা এজেন্ট তারা নির্মূল হয়ে যেত। অপরূপ টিভি অনলাইন।